আসসালামাইকুম। আমরা যারা এক্সেলে কাজ করি অনেক সময় কাজের সুবিধা এবং অল্প সময় যাতে কাজটা সম্পূর্ণ করতে পারি এই কারণে আমি মূলত এই ভিডিওটা ক্রিয়েট করছি। এই যে আমার এখানে যে উপরের ঘরে আছে একটা লেখা যেটা RN1 পিসিবি আর কি, এটা এই নিচের এই দুই ঘরেও আমি দিব, মানে উপরে যেটা লেখা থাকবে নিচের ফাঁকা ঘরগুলো অটো হয়ে যাবে। এটা করতে হলে আমাকে কি কি করতে হবে সেটার জন্য মূলত ভিডিও করা। প্রথমে এই জায়গা থেকে যে পর্যন্ত আমরা করব সেই ঘরগুলো আমরা সিলেক্ট করে নেব। আমি সিলেক্ট করে নিচ্ছি মাউস দিয়ে, যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে রাখছি এই জন্য আমি অটো কিবোর্ড দিয়ে সিলেক্ট করতে পারছি না। এই পর্যন্ত হচ্ছে আমি এটা করব। তাহলে সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জি চাপবো। এখানে যে একটা ঘর আসবে কমেন্ট বক্স, এখানে স্পেশাল যেখানে এখানে ক্লিক করব। স্পেশাল ক্লিক করার পরে তারপরে এটা আসবে, এখানে আমরা ব্ল্যাঙ্ক ঘরগুলো সিলেক্ট করে ওকে করব। এই যে ব্ল্যাঙ্ক ঘরগুলো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা ব্ল্যাঙ্ক ঘরে কী দেব সেটার জন্য আমাদেরকে প্রথমে ইকুয়াল চিহ্ন দিতে হবে। ইকুয়াল মানে সরাসরি কিবোর্ড থেকে এই যে ইকুয়াল বাটন চাপতে হবে। ইকুয়াল বাটন চাপলাম। এখন কন্ট্রোল আপ বাটন, মানে উপরের এইটা যেহেতু আমরা সিলেক্ট করব তাহলে আমাকে একসাথে কন্ট্রোল চাপতে হবে, কন্ট্রোলের সাথে আপ বাটনটা, অর্থাৎ কন্ট্রোল আপ বাটন সিলেক্ট করছি। এই যে কন্ট্রোল আপ বাটন সিলেক্ট করলে এইটা হবে। তারপর কন্ট্রোল ইন্টার চাপবে, কন্ট্রোল এন্টার। কন্ট্রোল এন্টার করলে এই যে আমার এরকম হয়ে যাবে। এখন এই যে দেখেন উপরের ঘরে যেটা ছিল নিচের ঘরেও চলে আসছে। এরকম প্রত্যেকটা উপরের ঘরেরটা ব্ল্যাঙ্ক যে নিচের ঘর ছিল ওইটা ফিল করে দিয়েছে। এইটাই হচ্ছে এটার সুবিধা। মানে এই কাজটা যদি আমি ম্যানুয়ালে করতে যাইতাম এখানে আমার 1-2 ঘন্টা সময় লেগে যেত। এটা যে কয়েক সেকেন্ড সময় ব্যয় করেই আপনি এটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন।